আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের রেসিপি মাছের স্টু। মাছের স্টু রান্না করবার আগে আপনাদের সঙ্গে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। দীর্ঘ 1 বছর ধরে বাইরে ট্রিটমেন্ট চলার কারণে আপনাদের সঙ্গে কোনো রকম রান্নার ভিডিও, ট্যুর বা ভ্রমণের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে আমি চেষ্টা করব এবার থেকে এখন থেকে কন্টিনিউ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। আপনাদের কাছে অনুরোধ রইল আগের মতন ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবার এবং নতুন সাবস্ক্রাইবারদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে একবার হলেও ভিজিট করার। থ্যাংক ইউ। তো চলুন এবার মাছের দিকে যাওয়া যাক। এই মাছটা করতে গেলে সবার আগে প্রয়োজন ম্যারিনেশন করতে গেলে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করব আমরা প্রথমে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর ওপর। এখানে আপনি চেরা কাঁচা লঙ্কাটা পরিমাণ মতন দেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম। তবে এটা ঝাল হয় না, এটা সাধারণত টক মিষ্টি হবে, এটা ঝাল হবে না। এরপর দিয়ে দেবো দই। আপনারা পরিমাণ মতন দই দিবেন। তবে আপনারা যদি আমার কোয়ান্টিটিতে যান তাহলে আমি 5 পিস মাছের জন্য মোটামুটি 50 গ্রাম মতন দই নিয়েছি। তবে এটা কিন্তু আনুমানিক। এই দুটোকে দিয়ে এটাকে সাইড করে নেব। এবার একটা পেস্ট তৈরি করতে হবে, পেঁয়াজের পেস্ট। তার জন্য মিক্সিং বলে একটা বড় সাইজের পেঁয়াজের টুকরো দিয়ে নেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই যে পেস্টটা করব, এই পেস্টটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে, এখন কিন্তু কাজে লাগবে না। এই যে পেস্টটা হয়ে গেছে, এটাকে সাইড করে নিলাম। এরপর আবার এই মাছটাকে নিয়ে নেব। এতে দিয়ে দেব সামান্য পরিমাণ ওই এক চুটকে মতন বা সামান্য মতন হলুদের গুঁড়ো, খুবই সামান্য হলুদ। দিয়ে দেব গোটা গোলমরিচ। এখানে আপনি গোটা গোলমরিচ 1 চামচ মতন ব্যবহার করেছি আনুমানিক। তবে 1 চামচ মতন গোটা গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু স্বাদ মতো, যে যেরকম লবণ পছন্দ করেন সে এখানে সেই মতন লবণ দিয়ে দেবেন। এই উপকরণগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে একটু সাইডে রেখে দেব। এটা যদি 5 থেকে 7 মিনিট মতো ম্যারিনেট করে রাখা যায় খুবই ভালো, বা হাতে সময় থাকলে আর একটু বেশি করবেন। যদি না থাকে কোনো ব্যাপার নেই, এই গ্রেভিটা করা অবধি এটাকে ওয়েট করব। ম্যারিনেট করে এটাকে সাইড করে রেখে দেব। এরপর চলে যাব আমাদের সেকেন্ড প্রসেসে। এর জন্য ওভেনে প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি। এই কড়াইয়ে দিয়ে দেব 1 চামচ মতন, বড় চামচের 1 চামচ মতন সর্ষের তেল। তেলটা আমরা প্রয়োজনে কমাতেও পারেন, বাড়াতেও পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটু কম তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এর থেকে একটু বেশি তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আসলে আমরা ট্রিটমেন্টের মধ্যে এখন রয়েছি, তার জন্য বেশ কিছু মশলা আছে যেগুলোকে আমরা আপনাদের সঙ্গে দেখাবো না বা শেয়ার করব না। এমনকি মশলাটা রেসিপিতে ইউজও করব না। তবে আপনারা চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। পেঁয়াজটা দিয়ে এটা একটুকু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, বাকি চেরা কাঁচা লঙ্কা কটা। বাকি চেরা কাঁচা লঙ্কাগুলোকে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা কিন্তু এই পেঁয়াজের নাড়াচাড়া করতে করতেই দিয়ে দেব। আচ্ছা, এখানে আপনারা প্রয়োজনে সামান্য পরিমাণ জল ইউজ করতে পারেন, যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায়। তবে খেয়াল রাখবেন আঁচটা যেন সবসময় মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবেন। মিডিয়াম আঁচে না থাকলে খুব তাড়াতাড়ি কিন্তু লেগে যেতে পারে এবং ওপরটা কুক হতে পারে, ভেতরটা নয়। এই পর্যায়ে এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব।
পেঁয়াজের পেস্টটা দিয়ে নাড়াচাড়া করলাম, সামান্য একটু জলও অ্যাড করছি, করে রেখে নাড়াচাড়া করবো। এটা ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দেব তেজপাতা। এখানে আমি 2টো বড় সাইজের তেজপাতা ব্যবহার করছি। তেজপাতা দুটোকে পরিষ্কার করে ছোট টুকরো করে নেব, অর্থাৎ 2টো তেজপাতাকে মোটামুটি 4টে তেজপাতা আমি করে নেব। এটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেবো মাছটাকে, ম্যারিনেট করে রাখা মাছটা। ম্যারিনেট করে রাখা মাছটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। এখানে খুব বেশি জলের প্রয়োজন নেই, সামান্য জল হলেই যথেষ্ট। 2-5 মিনিট জল দিয়ে 2-5 মিনিট এটাকে রেখে দিলে, ওভেনে রেখে দিলেই এটা দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে সাদা ভাবটা আছে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন এখন থেকে দেওয়ার পর থেকে কীরকম একটু হলুদ হলুদ ভাবটা চলে আসছে মাছের মধ্যে, আর এটা খুব তাড়াতাড়ি চলে আসে, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। হলুদ হলুদ ভাবটা চলে এসছে, এরপর একে ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে জল দেওয়ার পরেও ঢাকা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 2-5 মিনিট ওয়েট করে তারপরে এটাকে আর একটু জল দিয়ে একে ঢাকা দিলাম। এখানে আপনাদেরকে বলে রাখি, অনেকে এই পর্যায়ে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ মতন জিরে গোলমরিচের গুঁড়ো দিলেও দিতে পারেন, বাট আমি এটা আর কিছুক্ষণ পরে দেব, জাস্ট একটুকু ফুটে ওঠার পর দেবো। এই যে 5-7 মিনিট ধরে এটা ফুটে গেল, তারপর এটাকে খুললাম, খুলে একবার দেখে নেব কেমন আছে। এরপর এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরে গোলমরিচের গুঁড়োটা, খুবই সামান্য পরিমাণ মতন, খুব বেশি দিলে না ওই মশলার যে স্মেলটা আসছে সেই স্মেলটা চলে আসবে, কিন্তু এখানে খুবই সামান্য পরিমাণ দিতে হবে এবং ভেতর থেকে একটু হালকা করে নাড়িয়ে দিতে হবে যাতে তলাটা লেগে না যায়। এবং রান্না করবার সময় যেহেতু ঢেকে রেখে রান্নাটা চলছে, তো এই রান্নাটা করবার সময় মাঝে মধ্যে এটাকে চেক করবেন, অর্থাৎ খুলবেন, খুলে চেক করে নিয়ে আবার এটাকে ঢাকনা দিয়ে দেবেন। এরকম করতে করতে এটা মোটামুটি 5-7 মিনিট ধরে ফোটাবেন এবং 5-7 মিনিট কুক করবেন এবং 5-7 মিনিট পর ঢাকনাটা খুলবেন এবং আবার দেখবেন। এই করতে করতেই দেখবেন মাছটা অ্যাটলিস্ট রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এখানে আপনারা চিনি অ্যাড করতে পারেন, কিন্তু ওই যে আমরা অ্যাড করব না, আমাদের ট্রিটমেন্ট বলেছিলাম ফার্স্টেই চিনি এবং ঘি। আসলে আমরা কোনো রান্নাতে সেরকমভাবে চিনি ইউজ করব না, কারণ চিনিটা টোটালি স্কিপ করতে হবে আমাদেরকে। আপনারা চিনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যদি আপনাদের প্রবলেম না থাকে তো, থাকলে দেওয়ার দরকার নেই। চিনি দিলে টেস্টটা আরও একটু বেটার আসবে এবং কালারটাও বেটার আসবে। এবং নামাবার আগে 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে তারপর একে সার্ভ করবেন, দেখবেন স্মেলটা খুবই সুন্দর আসবে। এই যে এটাকে একটু দেখে নিলাম, দেখে নিয়ে একে আর কিছুক্ষণ রেখে কুক করে নিলাম। কুক করেই এবার এটাকে নামিয়ে দেব। এটা রান্না করতে যে খুব বেশি সময় লাগে তা না। আর এই যে জলটা আছে, এই জলটাকে আর একটুকু ফুটিয়ে নেব যাতে এই জল ভাবটা না থাকে, একটুকু আঠালো টাইপের হয়, তবে খুব বেশি আঠালো হবে না। মাছটা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট। এবার একটি পাত্রে এটাকে ট্রান্সফার করে নেব। গরম গরম ভাতের সঙ্গে মাছের স্টু ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকেকার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের প্রত্যেকে পাশে থাকার অনুরোধ রইল।
এবং যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই পাশে আছেন, এখন অবধি পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন অবধি পাশে থেকে আমাদের মনোবলটাকে বাড়ানোর জন্য। এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।